সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ময়ূরের ছবি। আমরা এখান থেকে এটাকে পেন টুল দিয়ে কাটবো, শুধু মাথার অংশটুকু আমরা নিব। দেন এটাকে আমরা গোল্ডেন রেশিও সার্কেলের মধ্যে বসায় একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য আমরা এই ইমেজটাকে প্রথমত লক করে নিব। আমি ইমেজটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করছি, তাতে লক হয়ে গেল। এখন আমরা কাজ করব। আমি টুলবার থেকে পেন টুল সিলেক্ট করলাম এবং স্ট্রোকে কালার রাখলাম, কালো কালার দিলাম। আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, তার ঠোঁট থেকে যতটা পারি জুম ইন করে নিব। এরপর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি ঠিক এখানে ক্লিক করে একটু হ্যান্ডেল বের করে নিচ্ছি। আমাদের কাজের সমস্যা হলে আমরা এখানে ক্লিক করে রাখবো, ঠিক এই। এরপরে এখান থেকে আমরা এখানে নিচ্ছি, দেন ক্লিক করে আমি একটু হ্যান্ডেল বের করে নিলাম। এখান থেকে নিলেই হবে, বা আরও কিছু আমি নিয়ে নিলাম, এখান থেকে নিলাম, হ্যান্ডেল বের করে রাখলাম এবং এখানে কেটে দিয়ে আমি এখানে গেলাম এবং এখানে ক্লিক করে আমি একটু হ্যান্ডেল বের করলাম এবং এখানে ক্লিক করব। দেন আমি দুই দিকে হ্যান্ডেল বের করে আমি এখানে নিলাম, দেন এখানে হ্যান্ডেল বের করছি। এখানে নিলে বোধহয় হবে না, কাজে আমি এখানে নিচ্ছি। এখানে একটা সোজা করে হ্যান্ডেল বের করে রাখছি আমি দুদিকেই এবং এখানে নিলাম। এরপর এখানে কেটে দিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করলাম এবং কিছুটা কার্ভ করে নিচ্ছি, আসলে ঠোঁট যেহেতু কার্ভ। এরপর আমি ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম। এখন এটা আমি ঠিক করে নিব। যেমন এখানে ক্লিক করার পরে আসলে এখানে আমাদের একটা হ্যান্ডেল প্রয়োজন ছিল, ঠিক এই জায়গায়। তো আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করলাম এবং এখানে জাস্ট ক্লিক করলাম, এখানে হ্যান্ডেল বের হলো। এই হ্যান্ডেল দিয়ে আমরা এখানে ঠিক করে নেব, ঠিক এইভাবে, এবং এটাকে সোজা রাখছি, ঠিক এই। আসলে এটা নীল কালার হওয়ার জন্য বোঝা যাচ্ছে না, ঠিক এই। এরপরে এখানে ঠিক করে নেব, এই সাইডটাতে খারাপ লাগছে দেখে আমরা এটা এমন করে নিতে পারি, তাহলে অনেকটাই মিলে যাবে। এরপর এটা আমি কিছুটা, এই হ্যান্ডেলটা আমি কিছুটা টেনে নিচ্ছি, এটা কিছুটা ভিতরে নিয়ে যাচ্ছি। এগুলো হ্যান্ডেল ধরে আপনার শেপটাকে ঠিক করে ফেলতে হবে। আমি যে একদম হুবহু এটার মতো করছি এমন না। এরপর আমি এখানে ক্লিক করে হ্যান্ডেলটা বের করে আমি এখানে ঠিক করে নিচ্ছি, ঠিক এইভাবে। এটা আর একটু নিচে নামাচ্ছি, ঠিক এই। এরপর এই হ্যান্ডেল ধরে আমি শিপ চেপে ধরে আমি উপরে উঠাচ্ছি। যখন আমি হ্যান্ডেল ধরে টানছি, যে হ্যান্ডেলগুলো আমি সোজা রাখছি সেগুলোতে শিপ চেপে ধরছি আসলে। এরপর এখান ধরে আর একটু নামালাম এবং এটা আর একটু উপরে উঠাই দিলাম, ঠিক এইভাবে। হয়েছে মোটামুটি, এদিকে আর কিছু না করলেও হবে, ঠিক এই। এরপরে এখানে আমরা কিছুটা ঠিক করে নিতে পারি। এটা একটু দূরে আছে, আমরা কাছে নিতে পারি, ঠিক এইভাবে, এবং এই হ্যান্ডেল ধরে আমরা এইদিকে ঠিক করে নেব। ঠিক আছে, আমি এর মতোই রাখছি মোটামুটি। এরপরে এখানে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা এখানে, এরপরে আমি পি বাটনে ক্লিক করছি এবং আবার এখান থেকে এখানে, কিংবা এগুলো আমরা কপি করেও দিতে পারি। এখান থেকে এখানে একটা, আচ্ছা, এটা আমরা এভাবে না করে এটাকে কমপ্লিট করে আমরা একটাই কপি করে দিব, আলাদা করে দেওয়ার দরকার নাই। আমি এটা 1 পিটি কিংবা 2 পিটি হলে মোটা হয়ে যাচ্ছে, আমি 1 পিটি রাখছি, কিংবা 1.5 যদি করি, এভাবে রাখলাম। দেন এখানে আমি একটা সার্কেল ড্র করে দেব। আমি এলিপস নিয়ে এখানে একটা সার্কেল ড্র করে দিচ্ছি, ঠিক এইভাবে।
এরপর দেখে নিব যে আসলে এখানে সার্কেলটা কত বড় বা ছোট হলে দেখে ভালো লাগবে। এটা আমি আর একটু বড় করছি। এরপর যদি মনে হয় ঠিক আছে তাহলে দুটো সিলেক্ট করে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবো, দেন দুটো আমি ইউনাইট করে দিচ্ছি ঠিক এইভাবে। এরপরে এটা কপি করছি, ঠিক এখানে কপি করছি এবং রোটেট করে নিব। বেশি রোটেট হয়ে গেছে। এখানে রাখলাম এবং আরেকটা কপি করে নিলাম এখানে, এটা রোটেট করে নিচ্ছি। আমরা এখানে কয়েকটা দিব আর কি, এটাও রোটেট করে নিলাম। আরেকটা নিচ্ছি এবং এটাকেও রোটেট করে নিচ্ছি, ঠিক এই। এরপর এই তিনটা ধরে আমি কিছুটা এর কাছে নিয়ে যাচ্ছি, এমন হলেই হবে হয়তোবা। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমি এটা আনলক করলাম এবং এটা আমাদের দরকার নাই, এটা আমি ডিলিট করে দেব। আসলে আমাদের এতটুকুই দরকার। এটা আমি কালারটা সোয়াপ করে নিচ্ছি ঠিক এখানে এইভাবে। এখন আমরা দেখে নেব যে আসলে আমাদের এই যে এখানে যে মাথার ঝুঁটিটা আছে এটা এমন হলেই হবে নাকি একটু বড় করব, এটা আমরা দেখে নিব। তো আমার মনে হচ্ছে যে একটু বড় করা উচিত এবং এটাকে আমি এই দিক দিয়ে ঘুরাই দিচ্ছি, ঠিক এই। এবং সবগুলো সিলেক্ট করে আমি এটা একটু রোটেট করে নিচ্ছি ঠিক এইভাবে। এগুলো আমি গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। ঠিক এমন রাখলাম। এটা আমি একটু পিছনে নিচ্ছি, দেন আমি সবগুলো সিলেক্ট করে পাথরের অপশনে এসে ইউনাইট করে দিলাম, তাতেই হলো। এরপরে যা করব তা হলো যে এই যে আমরা ইমেজটা এখানে ড্র করলাম এটাকে গোল্ডেন রেশের যে সার্কেল আছে এর মধ্যে আমরা এটা দেব। তো গত টিউটোরিয়ালে আপনাদের দেখানো হয়েছে যে আমরা গোল্ডেন রেশিও কীভাবে ড্র করতে পারি। গত টিউটোরিয়াল বলতে গত কোনো এক টিউটোরিয়াল আপনাদের দেখানো হয়েছে যে গোল্ডেন রেশিও ড্র করার নিয়মটা। তো সেটা আমার এখানে আছে, এখান থেকে আমি এটা তৈরি করার চেষ্টা করব। তো আমি এটাকে ভিন্ন একটা কালার দিচ্ছি, আমি এখানে লাল কালার দিলাম আপাতত। দেন এগুলো আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমি এটা কপি করছি। আমাদের সব সার্কেল লাগবে না, আমি কপি করে এটা এখানে সেট করার চেষ্টা করছি, ঠিক এই। এরপর আমি বড় সার্কেলটা নিচ্ছি, দেন এটা একেবারে এই মতো করে মিলাতে যাচ্ছি। আমরা চাইলে এটা অ্যালাইন করে নিতে পারি, আসলে একদম মিডিলে থাকবে এটা, ঠিক এই। এরপর আমি এইটাই আবার কপি করছি, কপি করার পরে আমি এটাকে ঠিক এইভাবে রাখছি। আসলে এটা আমি এখানে রাখতে চাচ্ছি ঠিক এইভাবে। এখানে ঠিক এইভাবে রাখলাম এটা। এরপর আমি এটাই কপি করছি, আমি অল কি চেপে ধরে আছি এবং শিফট কি চেপে ধরে আছি, বরাবর নিয়ে আছি উপরে, এবং এটা ঠিক আমি এই ধরনের জায়গা রাখলাম, দেন রেখে দিলাম, ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমি এটা একটা কপি করে রেখে দিচ্ছি এখানে, যদি পরবর্তীতে আমাদের প্রয়োজন হয়। এরপর সবগুলো সিলেক্ট করে আমি টুলবার থেকে সে বিল্ডারটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আসলে ভিতরের যে ইয়েটা আছে এটা আমরা রাখবো না, এটা আমরা ডিলিট করে দিব, এটা নেগেটিভ স্পেস হবে আর কি। আর এগুলো আমরা রাখবো, আর যেগুলো রাখবো সেগুলোতে শুধুমাত্র ক্লিক করে ড্র্যাগ করছে, আর যেগুলো রাখবো না সেগুলো অল কি চেপে ধরে ডিলিট করে দিচ্ছি ঠিক এইভাবে। এটা ডিলিট হয়ে যাবে এবং এগুলো ইউনাইট করে দেবো আমরা এইভাবে, ঠিক এই।
এরপরে এখানে এগুলো আসলে আমরা রিভার্স করে দেব, এখানে কালারটা ইয়ে করে দেব, তাহলেই হবে। সরি, এখন যে সমস্যাটা হয়েছে সেটা হলো এখানে একটা কর্নার দেখা যাচ্ছে যেটা বেমানান লাগছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করছি, দেন এই যে এই পয়েন্ট ধরে আমি এটাকে রাউন্ডেড করে নেব, ঠিক এইভাবে। তাহলে আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। এখন আমাদের যেটা কাজ সেটা হলো আমরা স্ট্রোকটা নান করে দিই, ঠিক আছে। এখন আমরা কালার অ্যাপ্লাই করব। আমি এখান থেকে শুরু করছি, এখানে একটা হালকা কালার দিচ্ছি, আমি ব্লু কালার দিলাম এবং এখান থেকে অনেকটা হালকা করে নিচ্ছি, ঠিক এই ধরনের রাখলাম। এবং এটাতে আমি এর চাইতে কিছু ডার্ক ব্লু দিব। আমি এটাই কালার পিকার দিয়ে পিক করলাম এবং এখান থেকে কিছুটা আমি ডার্ক করে নিচ্ছি, এমন রাখছি। এবং এখানে আমরা আরও ডার্ক কালার দিব, আমি এখান থেকে পিক করছি, দেন এখান থেকে কিছুটা ডার্ক করে নিচ্ছি, এমন হলেই হবে। ভিতরের এগুলো ছাড়া পড়ছে, আমি জুম ইন করে নিচ্ছি। আমি এগুলো শিফট চেপে ধরে সিলেক্ট করছি, দেন আইড্রপার দিয়ে আমি এখান থেকে পিক করে দিলাম এবং এখানে একটা কালার ব্যবহার করব। আমি আইড্রপার দিয়ে এই কালারটা দিতে পারি, কিংবা এটা হতে পারে, এটাই হবে, কিংবা এই কালারটা আমরা দিতে পারি, এখান থেকে এটাও দিতে পারি, কিংবা ভিন্ন যে কোনো কালার দিতে পারি সমন্বয় করে। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা ময়ূরের ইমেজটা কপি করে সেখানে গোল্ডেন রেশিওর সার্কেলগুলো দিয়ে বিশেষ ধরনের একটা ডিজাইন আমরা তৈরি করলাম। তো এই প্রসেসটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো সামনে টিউটোরিয়াল বলতে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।